মোটিভেশনের আলোচনাটা একটা কেস স্টাডি দিয়ে শুরু করি। ফিল্ড অফিসের একজন সুপারভাইজি সুজানা ইরফান বেশ ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানান। সেখানে গ্রাফ, চার্ট, ইমেজ দিয়ে বেশ প্রেজেন্টেবল স্লাইডস তৈরি করেন। তো উনি আর ওনার সুপারভাইজার কান্ট্রি অফিসে এসে একটা বড় ইম্পর্ট্যান্ট মিটিংয়ে এই প্রেজেন্টেশনটা হয় এবং অনেকেই অ্যাপ্রিসিয়েট করে সুজানাকে এবং তার সুপারভাইজারকেও। সো তাতে কোনো অসুবিধা নেই, ইটস ওয়ান্ডারফুল। কিন্তু দেখা গেল সেই কান্ট্রি অফিসে সেই প্রোগ্রামের সময়ও সুজানার যে সুপারভাইজার সে কিন্তু সুজানাকে কোনো অ্যাপ্রিসিয়েট করে নাই তার এই স্কিলসের জন্য। সুজানা ইরফান যখন তার কর্মক্ষেত্রে পরের দিনই চলে গেলেন এবং তখন বেশ কয়েক মাস কাজ করছেন এই সুপারভাইজারের সাথে, সেখানেও এই তার যে স্কিলটা যেটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল কান্ট্রি অফিসে বা অন্যান্য কলিগদের মাঝে, কিন্তু এই সুপারভাইজার কিন্তু অ্যাপ্রিসিয়েট করছেন না। তো কতদিন আর চলতে পারে, তাই না? অনেক ডিটেলস গল্প বলা যায়, কিন্তু যেটা ঘটলো সেটা হলো একসময় সুজানা আর এখানে কাজ করলেন না, অন্য অর্গানাইজেশনে চলে গেলেন। সো আমরা বলতে চাই যে সুজানা কিন্তু ডিমোটিভেটেড হয়ে চলে গেলেন। এটা তো একটা সিম্পল ঘটনা, কত ঘটনা ঘটছে। একজন সুপারভাইজার অজান্তেই উনি হয়ে যাচ্ছেন, কোথায় হবেন মোটিভেটর, হয়ে যাচ্ছেন ডিমোটিভেটর। সুপারভাইজারদেরকে মোটিভেট করতে গেলে খুব সুন্দর একটা ABCD মেথড অফ মোটিভেশন আছে, যেটা আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমার ধারণা ইতিমধ্যেই হয়তো আপনি খুব মোটিভেটেড রেখেছেন আপনার কলিগদেরকে, কারণ মোটিভেটেড কলিগ হচ্ছে একটা সবচেয়ে বড় পাওয়া একজন সুপারভাইজারের জন্য। তা আসুন আমরা এই ABCD মেথডের মাধ্যমে দেখি কিভাবে মোটিভেট করা যায় সুপারভাইজারদেরকে। A stands for appreciate, সোজা বাংলায় ধন্যবাদ জ্ঞাপন। অনেক সুপারভাইজার থাকেন যারা বলতে পারেন একটু কৃপণতাই বোধহয় করেন। তারা তাদের সুপারভাইজারে অনেক কিছু অ্যাচিভ করছেন, অনেক ভালো ভালো কাজ করছেন, কিন্তু খুব একটা প্রশংসা করেন না। এক্ষেত্রে আমরা বলবো, মডার্ন রিসার্চ বলে, যখনই ভালো কিছু দেখলেন অ্যাপ্রিসিয়েট, থ্যাংক ইউ বলেন, গ্রেট জব বলেন, মানে শো করেন যে আপনি তাকে রেকগনাইজ করছেন। হ্যাঁ, এটা গেল A। বিতে আসি, বন্ড। সুপারভাইজিদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করা খুব জরুরি। বন্ড ক্রিয়েট করা হলেই এই একটা ক্লোজ সম্পর্কের বাঁধনে বাঁধতে পারলে তারা আরও বেশি মোটিভেটেডভাবে কাজ করে, এটাই রিসার্চ বলে। সো এখানে কীভাবে বন্ড ক্রিয়েট করবেন? সিম্পল কিছু স্টেপ, অনেক কিছু তো করছেনই, পাশাপাশি আমি কয়েকটা উদাহরণ দিলে হয়তো ক্লিয়ার হবে। যেমন কোনো এক কলিগ বা কলিগের ইভেন মানে স্ত্রী অসুস্থ আছেন, তো আপনারা যদি দেখতে চান, আপনার ওয়াইফ যদি দেখতে চান, এটা কিন্তু অনেক বড় একটা বন্ডিং আপনি এবং আপনার সুপারভাইজারের মধ্যে ক্রিয়েট করবে। অথবা ধরেন আরেক কলিগের ছোট মেয়ের জন্মদিন, তো সেখানে আপনারা একত্রে সবাইকে হাজির হন, অন্যান্য সুপারভাইজার টিম মেম্বাররা মিলে। তো এগুলো কিন্তু করে বেশ ভালো একটা বন্ডিং তৈরি করা যায় এবং এতে হাইলি মোটিভেটেড থাকে টাইম টু টাইম কলিগসরা, একটা ওয়ান টিম এরকম সেন্স ডেভেলপ করে। সিতে আমি আসবো, চ্যালেঞ্জ। এটা একটু ভিন্ন রকমের। বলে না, হাতের 5টা আঙ্গুল তো সমান না। তো কেউ কেউ আছেন কোনো কাজ পারেন, কিন্তু তাকে দিয়ে করাতে হলে একটু চ্যালেঞ্জ দিয়ে করালেই বোধহয় ভালো হয়। অথবা একই মানুষ কোনো কোনো সময় নর্মালি করেন, কোনো কোনো সময় তাকে দিয়ে একটু চ্যালেঞ্জ নিয়ে করাতে হয়। কীরকম সেটা? সেটা ডায়ালগ, সেটা ল্যাঙ্গুয়েজ এমন হতে পারে যে, রফিক সাহেব, আমরা যে কাজ পড়েছি এটা তো আপনার ওই এলাকায় এমন পরিচয়, আপনি এই জায়গা ছাড়া আর কেউ পারবে না, আর আমি জানি আপনি যদি মনোযোগ দেন এটা হবেই, ভাই হেল্প আস। অথবা এটা ল্যাঙ্গুয়েজ হতে পারে যে, কেন আমরা তো চ্যালেঞ্জ, আমরা তো কোনো কাজ আগে থেকে না করলেও করতে পারি, আরে ভাই আগে কাজে নেমে যান না, কোথায় আটকাবেন? আটকে গেলে বলবেন, আমরা হেল্প করবো আপনাকে,
আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে না, আপনাকে তো মাঠে নেমে যেতে হবে এই কাজের জন্য। তার মানে কাউকে কিছুটা অর্থে পুশ করেও করতে হতে পারে, কাউকে এনকারেজ করেও চ্যালেঞ্জ করতে হতে পারে। এবার আসছি ডিতে। ডিতে ডিফেন্ড, একটু উদাহরণ দিলে ক্লিয়ার হবে। একজন সুপারভাইজার তার সুপারভাইজারদেরকে এমন কিছু আইডিয়া শেয়ার করবেন যাতে সুপারভাইজাররা প্রাউড ফিল করে। সেটা হতে পারে আমাদের কাজ খুব মিনিংফুল, এর ইম্প্যাক্ট অসম্ভব ভালো, এবং এতে চিলড্রেন এবং তার মাদের স্বাস্থ্যের ক্ষেত্রে, অন্যান্য নানা ক্ষেত্রে আমরা যে কন্ট্রিবিউশন রাখছি বাংলাদেশের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যাচিভমেন্টে, এই জিনিসগুলো কিন্তু সুপারভাইজাররা ভালো করে জানবেন। এর ফলে যেটা হবে, কখনো যদি তার মনে কোনো সন্দেহ আসে যে আমি কি সবচেয়ে ভালো জায়গায় কাজ করছি, অথবা কেউ যদি কথা প্রসঙ্গে বলে যে তুমি কোথায় কাজ করো, এনজিও, কি করেন আপনারা, মানে এই ধরনের কথা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ডিফেন্ড করতে পারবে। ওনার কাছে এমন কিছু আইডিয়া থাকবে, এরকম কিছু কথা থাকবে যেগুলো অন্য কাউকে সুন্দর করে বলবেন। এই রিসার্চে দেখা গেছে এইটাও কিন্তু মোটিভেশনে খুব হেল্প করে। সো আমরা তাহলে দেখলাম যে ABCD, অ্যাপ্রিসিয়েট, বন্ড, আপনার চ্যালেঞ্জ অ্যান্ড ডিফেন্ড, এই চারটার মাধ্যমে কিন্তু অনেককেই মোটিভেট করা যায়। মোটিভেশন সেকশনের সামারি হচ্ছে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, কখনো A মানে প্রশংসা, কখনো B মানে বন্ড ক্রিয়েট করা, কখনো C চ্যালেঞ্জ দিয়ে কাজ করা, কখনো D ডিফেন্ড করার মতো প্রাউড ফ্যাক্টরসগুলো ইনক্লুড করা। আর এখানে রোল হচ্ছে সুপারভাইজার অ্যাজ মোটিভেটর।